হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। সেই জন্যই আমি চলে এসেছি আমাদের শসা গাছের কাছে। আমি শসা গাছের পাতা তুলে নেব। একটু নরম নরম দেখে পাতাগুলো নিতে হবে এবং সুন্দর ফ্রেশ পাতাগুলো নিতে হবে। আমি এই পাতা তুলে নিচ্ছি। আমি 4টে পাতা নেব। পাতাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি চলে এলাম। আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে এবং পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা। আমি মিক্সারে এটা একটা পেস্ট করে নেব। তার আগে সর্ষেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এতে অনেক নোংরা থাকে। সেই জন্য আমি সর্ষেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা একটা পেস্ট তৈরি করে নেব। শুকনো ভাতের সঙ্গে এটা জমে যাবে। একদিন খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি পাতাটা নিয়ে নিয়েছি। এবার পেস্টটা খুব ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নেব। খুব ভালোভাবে লাগিয়ে নেব। নিয়ে এবার আমি খুব ভালোভাবে এটা বন্ধ করে দেব, যাতে না খুলে যায়। এই দিক দিয়ে ওই দিক দিয়ে ভালো করে এটা বন্ধ করে নেব। একটা আমার পাতায় পুরো ভরা হয়ে গেছে। এবার আমি রেখে দেব। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে বেল আইকনটিটা বাজিয়ে দেবেন। বন্ধুদের সব সময় পাশে চাই। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবেন। যদি নতুন নতুন রেসিপি দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এবার কড়াতে 2 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দেব। যে যতটা কম তেলে পছন্দ করেন, আমি এটা অনেক কম তেলেই ভাজবার চেষ্টা করছি। এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে না ফুলে যায়। একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। এগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আমি ভেজে দেব, উল্টে দেব এবং উল্টে পাল্টে এগুলো ভালোভাবে মজমজে করে ভেজে নেব। আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এবং সবগুলোই এরকমভাবে তুলে নেব। হরে কৃষ্ণ। অবশ্যই পেস্টটাতে লবণ দিয়ে দেবেন।